বন্ধুরা, গত 16ই এপ্রিল অর্থাৎ মঙ্গলবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্স জেতা ম্যাচটি হেরে গিয়েছিল, যার ফলে আগের ম্যাচে সুনীল নারিনের দুর্দান্ত ম্যাচ উইনিং পারফরমেন্সও ফিকে পড়ে গিয়েছিল জস বাটলারের 100 রানের কাছে। সুনীল নারিনের শতকের ওপর ভর করে 223 রান টার্গেট দিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। এদিকে জবাবে ব্যাট করতে নেমে ধারাবাহিকভাবে উইকেট খুঁয়েছিল রাজস্থান রয়্যালস। অন্যদিকে মাটি কামড়ে দাঁড়িয়েছিল উইকেট রক্ষক জস বাটলার এবং শেষ পর্যন্ত জস বাটলার 2 উইকেট থাকতে থাকতে কলকাতা নাইট রাইডার্সকে ম্যাচটি হারিয়ে দিয়েছিল। তবে রাজস্থানের বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্সের হারের মুখ্য কারণ হিসাবে 3 জন প্লেয়ার দায়ী। বন্ধুরা, এই ভিডিওতে আমরা ফটাফটভাবে আলোচনা করে নেব যে কোন 3 জন প্লেয়ারের জন্য রাজস্থানের বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্স জেতা ম্যাচটি হেরে গিয়েছে। তাই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এবং ভবিষ্যতে ক্রিকেট রিলেটেড তথা আইপিএল এবং কেকেআরের সমস্ত নিউজ সবার আগে বাংলায় পেতে চাও তাহলে চ্যানেলটিকে করে দাও সাবস্ক্রাইব, এবং তোমরা যদি কেকেআরকে মন থেকে ভালোবেসে থাকো তাহলে ভিডিওটিকে অবশ্যই করে দাও একটা লাইক। চলো ভিডিওতে আগে যাওয়া যাক। সবার প্রথম যে প্লেয়ারের দায় বেশি এই ম্যাচটি হারার জন্য তিনি হলেন শ্রেয়াস আইয়ার। কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক রাজস্থানের কাছে হারের দায় এড়াতে পারেন না। প্রথমত একদম ফর্মে নেই অধিনায়ক শ্রেয়াস, আর অন্যদিকে টি-20 ক্রিকেটে উপযোগী ইনিংসও খেলতে পারছেন না তিনি। রাজস্থানের বিরুদ্ধে 4 নম্বরে নেমেছিল তিনি এবং 7 বলে মাত্র 11 রান করেছিল, যা কলকাতা নাইট রাইডার্সকে চাপে ফেলে দিয়েছিল। এবং দুর্বল ব্যাটিংয়ের সঙ্গে সঙ্গে শ্রেয়াস আইয়ারের দুর্বল ক্যাপ্টেন্সিও এই ম্যাচের একটি হারের কারণ। বিশেষ করে বোলিং পরিবর্তনের ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নিতে পারেননি তিনি। হাড্ডাহাড্ডি ম্যাচের শেষে 2 ওভার বল করার জন্য ডাকলেন হর্ষিত রানা এবং বরুণ চক্রবর্তীকে। আর এর পাশাপাশি কোন বোলারকে কখন ব্যবহার করলে সেরা হবে সেটাও তিনি পরিকল্পনা মাফিক করেননি। এর পাশাপাশি ফিল্ডিং সাজানোর ক্ষেত্রেও সেইভাবে ক্যাপ্টেন্সি সুলভ কোনো আচরণও দেখাননি তিনি। আর রাজস্থানের কাছে কেকেআরের হারের অন্যতম কারণ হিসাবে শ্রেয়াস আইয়ারকেই ধরা হচ্ছে। এরপর দ্বিতীয় প্লেয়ারটি যে রাজস্থানকে জিতে সাহায্য করেছেন তিনি হলেন কলকাতা নাইট রাইডার্সের দামি প্লেয়ার মিচেল স্টার্ক। প্রথম 4-5টি ম্যাচে সেইভাবে কার্যকর না হলেও লখনৌর বিরুদ্ধে 3টি উইকেট নিয়েছিল মিচেল স্টার্ক। তবে মঙ্গলবার আবারও হতাশ করল স্টার্ক। মঙ্গলবার 4 ওভার খরচা করে আবার 50 রান দিয়েছিল এবং তার পাশাপাশি একটিও উইকেট নিতে পারেননি তিনি। এবং প্রতিপক্ষের ইনিংসের শুরুতে বা মাঝে বা শেষে কখনোই তিনি কিছু করতে পারছিলেন না বল হাতে। আর কলকাতা নাইট রাইডার্স মিচেল স্টার্ককে যে কারণে দলে সামিল করেছিল এবং যে পারফরমেন্সটা চাইছিল তা প্রতিটা ম্যাচেই ব্যর্থ হচ্ছে মিচেল স্টার্ক, এবং লখনৌর ম্যাচে তার সাফল্যতাই আপাতত ব্যতিক্রম হিসাবেই থাকছে। এরপর তৃতীয় যে প্লেয়ারটি রাজস্থানের বিরুদ্ধে হারের দায় এড়োতে পারবেন না তিনি হলেন আমাদের আন্দ্রে রাসেল। যদিও সেদিনটা আন্দ্রে রাসেলের ছিল না, রাজস্থানের বিরুদ্ধে অত্যন্ত সাধারণ দেখাচ্ছিল আন্দ্রেকে। 5 নম্বরে ব্যাট করতে নেমেছিল তিনি, তবে সেইভাবে ব্যাট হাতে কিছু করতে পারেনি, আর বল হাতেও ম্যাচটাকে হাতের বাইরে করে দিয়েছিল তিনি। 1 ওভারে 17 রান দিয়ে দিয়েছিলেন এই অভিজ্ঞ ক্রিকেটার। আর রাজস্থানের কাছে কেকেআরের হারের দায় রাসেলকেও নিতে হবে এই দিনের জন্য। বন্ধুরা, এই 3 প্লেয়ারই প্রধানত রাজস্থানের বিরুদ্ধে হারের দায় মাথায় পেতে নিচ্ছে। বন্ধুরা, তোমাদের কি মনে হয় অন্য কোনো প্লেয়ারের জন্য কি ম্যাচটা কলকাতা নাইট রাইডার্স হেরে গিয়েছে? বন্ধুরা, তোমাদের মতামত তোমরা কমেন্টে জানাতে পারো, এবং তোমরা যদি চাও কলকাতা নাইট রাইডার্স আবার কামব্যাক করুক তাহলে ভিডিওটিকে একটা লাইক করে দাও এবং কমেন্টে আমি কেকেআর এটি লিখে পাঠাও।